বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি বসে গিয়েছি রেকর্ডিং করতে আপনাদের জন্য। চিন্তা করেন আমার এডুকেশন। তো যাই হোক, ওয়াটার কালার নিয়ে কাজ করতে তো আমার অনেক ভালো লাগে। আর্ট বক্স পেজটা থেকে এই সুন্দর উডলেটটা আমাকে পাঠানো হয়েছিল, তো সেটাতে আজকে আমি ওয়াটার কালার করব। ওয়াটার কালার করতে না আগে অনেক ভয় পেতাম, কিন্তু এখন এত শান্তি লাগে। কঠিন লাগে হ্যাঁ, কিন্তু অনেক শান্তিও লাগে। এত সুন্দর একটা ফিলিংস দেয় ওয়াটার কালার করতে গেলে, আপনারা দেখেও কিন্তু শান্তি পাবেন, দেখে নিন। আর এখানে যে ব্রাশটা ব্যবহার করছি এটাও আমার অনেক ফেভারিট একটা ব্রাশ। ওয়াটার কালার ব্রাশগুলো এত বেশি পানি হোল্ড করতে পারে যে খুব সুন্দর করে কিন্তু ওয়াটার কালার পেইন্ট করা যায়। সব ব্রাশ দিয়ে কিন্তু আবার ওয়াটার কালার পেইন্টিং করা যায় না। তো ভালো মানের ওয়াটার কালার ব্রাশ ব্যবহার করলে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। অনেকেই না হয়তো জানেন না, জল রঙের আসল ম্যাজিক লুকিয়ে থাকে সেটার কাগজে। সাধারণ কাগজ তো বাদই দিন, আপনি ভালো রেজাল্টের জন্য 300 GSM এর পেপার গুলো অবশ্যই ব্যবহার করবেন। আরেকটা মজার ট্রিক্স কি জানেন? সাদা রং ব্যবহার না করে এই যে ফাঁকা ফাঁকা সাদা অংশগুলো রেখে দিবেন যেখানে আপনি হাইলাইট রাখতে চাচ্ছেন। ভরে ভরে শুধু রং দিয়ে দিবেন না। অনেক সময় হয় না যে তুলিতে পানি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হাতের কাছে একটা কাপড় বা টিস্যু রাখবেন যেখানে আপনি অতিরিক্ত রংগুলো বা অতিরিক্ত পানিটুকু মুছে ফেলতে পারেন। আর একটা মজার টিপস বলি, আমরা সাধারণত অ্যাক্রিলিকের ক্ষেত্রে কি চেষ্টা করি, আমরা আগে ডার্ক কালার ব্যবহার করব, তারপরে লাইট কালার ব্যবহার করব। কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে সেটা একদম উল্টোটা। জল রঙের গোল্ডেন রুল হচ্ছে সবসময় হালকা রং থেকে গাঢ় রঙের দিকে যাওয়া। মনে রাখবেন, জল রং ভেজা অবস্থায় যতটা গাঢ় দেখায়, শুকানোর পর কিন্তু ততটাই হালকা হয়ে যায় বা ফেড হয়ে যায়। তাই প্যালেটে রং মেশানোর সময় একটু গাঢ় করেই মেশাবেন। জল রং করতে গেলে কত কত ধরনের আমরা ডিফিকাল্টিস ফেস করি, কিন্তু এত মজার একটা মিডিয়াম অবশ্যই ট্রাই করে দেখবেন।